আচ্ছা, তো সবার কী অবস্থা? আজকে 8 তারিখ বিকালবেলা হয়ে গেল, কালকে 9, তারপরের দিনে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম। তো সবাই আর কি যে এক্সপেকটেশনটা নিয়ে যাচ্ছেন যে ভাই ফার্স্ট পেপার পরীক্ষার একদম কোপাই দিব, এমসিকিউতে 25-25 হবে, আপনার সিকিউতে 50-50 হবে, ঠিক আছে? বাট রিয়েলিটিটা এমন হবে না, ঠিক আছে? কেন হবে না এটা পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারবো। আমি আজকে আপনাদেরকে, অনেকে পরীক্ষা দিয়ে আসার পর ভাইয়ের সাথে রিলেট করতে পারবেন, তারপর আমি যেভাবে বলবো আপনারা ওইভাবে পড়বেন, আমি এটা জানি, এটা হবেই মাস্ট, ঠিক আছে? ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে আপনারা সেই একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করবেন, বাট এমন করার কোনো দরকার নেই। আমি যেভাবে বলতেছি, যেভাবে পড়তে বলবো এই 2টা দিন, আজকে বিকাল থেকে রাত আছে এবং কালকে সারাদিন আছে, এই 2টা দিন ঠিকভাবে পড়েন, আপনি দেখবেন আপনার 10 তারিখের পরীক্ষাটা অনেক অস্থির লেভেলে যাবে। এবং আপনাকে আমি এই গ্যারান্টি দিতে পারি, আপনার মনে এই ভয় থাকা লাগবে না যে ভাই কী লেভেলের হার্ড কোশ্চেন দিবে না দিবে, যে কোশ্চেনই দিক না কেন ভাই তোদের যা পড়াবো সেখান থেকেই দিতে হবে, এর বাইরে কোনো কিছু দেওয়া সম্ভব না, ঠিক আছে? দিবে না, আসবে না, যদি আসে এসে তুই আমাকে দেখাইস যে ভাই সিকিউতে এই কোশ্চেন আসছিলো, আপনি করার নাই, আসছে, এমসিকিউতে এটা করার নাই বা এটা পড়ার নাই, কিন্তু এটা আসছে, এটা পসিবল না। বাট তার আগে আপনাদের আজকে আমি পড়াইতে আসিনি, বেসিক্যালি কিছু গাইডলাইন দেওয়ার জন্য। সেই ব্যাপারটা কীভাবে সবার মতো ফিজ ফার্স্ট পেপার পড়ছো না তো দেখেন কেন। তো আপনাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি, মনে আছে যে মহাকর্ষ বিকর্ষতে একটা কঠিন একটা কোশ্চেন করানো হয়েছে, ওইটা যেমন এবার আসবে আমি জানি, যে কোনো একটা বোর্ডে আসবেই, ঠিক আছে? মাস্ট বি ওই সিমিলার কনসেপ্টের একটা কোশ্চেন, হয়তোবা কক্ষপথ এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় নিয়ে যাবে, হয়তোবা বেগ থেকে শুরু করে, মানে যে কোনো কিছু একটা করে, বাট ওই কনসেপ্ট থেকে কোশ্চেন দেবে, দ্যাটস ফর একদম মাস্ট বি শিওর। ভেক্টরের তারপর আপনাদের 2টা কনসেপ্টের ভিডিও কিছুক্ষণ আগে আমি আপলোড দিলাম। এরকম ছোটো ছোটো যে ভিডিওগুলো আপনাদেরকে আপলোড দিচ্ছি, সেখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ভাই একটু ভিন্ন ধরনের বা একটু ইউনিক অ্যাপ্রোচের কোশ্চেন করলে কীভাবে ডিল করতে বা কীভাবে ট্যাকেল করতে হয়, সেই জিনিসগুলো হয়তো আপনারা শিখতেছেন। কীভাবে একটা কোশ্চেন ইজি থেকে ধীরে ধীরে হার্ডে নিতে হয়, এই টেকনিকগুলো কিন্তু ভাই শেখা খুব 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 ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা করো কি, টেকনিকগুলো না শিখে যে কোনো একটা চ্যাপ্টারে সব কিছু পড়তে চাও। দেখো একটা চ্যাপ্টারে সব কিছু পড়তে হয় না। এখন তো তুমি ভেক্টরের ধরো সেটুসে তুমি বহুভুজ সূত্রে অনেক 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 কোশ্চেন করছো, কিন্তু বোর্ডে দেখা গেল যে বহুভুজ সূত্র থেকে আসছে কোশ্চেন মাত্র 2বার, যেখানে নদী নৌকা আর আপেক্ষিক বেগ দিয়ে কোশ্চেন আস্তে আস্তে ফাটায় ফেলতেছে। আমি জানি গুণ থেকেও কোশ্চেন আসে, বাট টিচারের কথার উপর ট্রাস্ট রাখতে হবে। যেমন হয়তো আপনাদের আজকে রাত্রেবেলা সিকিউ ক্লাসটা হবে, ঠিক আছে? সিকিউ ক্লাসটা, এখন সিকিউ ক্লাসে আমি আপনাদেরকে যে যে টপিকগুলো যে অর্ডারে পড়াবো, আপনারা ঠিক সেই সেম অর্ডারেই পড়বেন। নিজেরা কোনো মাতুবারি করবেন না, নিজেরা কোনো অর্ডার বের করতে যাবেন। আমি জানি কোন চ্যাপ্টারে কতটুকু টাইম দিতে হবে। তো কথা বুঝে গেছে? আচ্ছা, তাহলে এটা গেলে কি আপনাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট, যে মেন ব্যাপারটা কি, যে একটা চ্যাপ্টারের মাস্টার হওয়া যাবে না। তারপর সেকেন্ড একটা জিনিস আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বানানো হয়েছে, সেটা কি ভাই? সাজেশন। সাজেশনটাতে দেখবেন আপনাদের 3টা লেভেল করে দেওয়া হয়েছে, ইজি লেভেল, মিডিয়াম লেভেল, হার্ড লেভেল। আপনাদেরকে আমি আরও একবার জাস্ট গ্লিমস দেখাই দিচ্ছি, যারা এখনও হয়তো বা দেখেন নাই কোনো কারণে, তাদের জন্য আপনাদের আজকে আমি নতুন একটা অন করে দেখাই। আর জানি সাজেশন অনেকে পায় নাই, তা আপনারা চিন্তা করেন না, কিছুক্ষণের মধ্যে যারা পান নাই তারা ভাই পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আমি আপনাকে এনশিওর করতেছি। একটু ঠান্ডা লাগছে তো বুঝছো, তাই নাক বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন, এখান থেকে দেখাই, আই গেস বেটার। ওকে, এই যেটা হলো আপনার নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যাতে এটা তোমার হলো কভার পেজ। তারপর যদি সামনে যাও, দেখো তোমাকে সবগুলো টপিক 3 স্টার 2 স্টার করে দেওয়া আছে। হ্যাঁ, ঢাকা, কুমিল্লা, যশোর, এরকম করে প্রতিটা বোর্ড আমরা সেগ্রিগেট করে দিচ্ছি, ঠিক আছে? আর ঢাকাকে ভাই কুমিল্লা, যশোর এই 2 ইয়ার মধ্যে রাখছে কেউ, কারণ ঢাকা বোর্ডে এবার কোশ্চেন আসার হার্ড আসার চান্সেস খুব ভালো পরিমাণে আছে, তাই আমি ঢাকা বোর্ডকে কুমিল্লা, যশোরের মধ্যে রাখা হয়েছে। তারপরে যদি যার ভাই দেখে যেগুলো রেডটা, ওই রেড বাড়ি কীভাবে কোশ্চেনের লেভেলগুলো ভালো, এভাবে করে তুমি যদি যেতে থাকো, যেমন নিউটনীয় বলবিদ্যা, এভাবে যেতে থাকলে তোমাকে আমি আরও 3টা বোর্ডের সেগমেন্টে নিয়ে যাই। ধরো এই যে দেখো, এখানে দেখছো অরেঞ্জ কালারে আরও 3টা বোর্ড আছে, হেডিংটা আমি মিস হয়ে গেছে, কারণ তুমি পিডিএফ সংখ্যা দেখতে পাচ্ছ ভাই 58 পেজের মতো। আর কথা হলো ভাই আমি কি একটা চ্যাপ্টারে এতগুলো সব পড়তে চাবো না। তোমার যে বোর্ডের আন্ডারে পড়তেছে, গ্রিড লাইনের আন্ডারে আছে কিছু কিছু বোর্ড, যে বোর্ডে ভাই কখনো বোর্ডে এরকম হার্ড কোশ্চেন করে, সবসময় ইজি কোশ্চেনই করে। তো এইভাবে করে আপনাদের প্রতিটা বোর্ডকে দেখেন আলাদা আলাদা বোর্ড ওয়াইজ সাজেশন দেওয়া আছে, এবং এখানে আপনার কোশ্চেন যখন সিলেক্ট করা হয়েছে, ফার্স্ট ইজি, দেন মিডিয়াম, দেন হার্ড, মানে রেড লেভেলিংয়ের মাঝখানেও আপনার সেই অর্ডারটা খুব ধীরে সুস্থভাবে টাইপ ওয়াইজভাবে আপনাকে করা আছে। আর এমন না যে জাস্ট সলিউশন অ্যাড করা, তাই এখানে বড় মনে হচ্ছে। যদি শুধু কোশ্চেন দিতাম তাহলে এটা 3-4 পেজের মধ্যে এটা কমপ্লিট হয়ে যেত। কথা বুঝে গেছে? তো মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হলো যে ভাইয়া, যখন আপনারা পড়বেন, ঠিক আছে, যেমন সাজেশন ভাই কীভাবে করবো, যারা ফেসবুকে দেখতেছেন তারা জাস্ট ফেসবুক পেজে একটা নক দিলেই হবে, আর কোনো কিছু করা লাগবে না। যারা ইউটিউবে দেখতেছেন, ঠিক আছে, যারা ইউটিউবে দেখতেছেন তারা
কমেন্ট বা ডিসক্রিপশন চেক করলেই হবে, সাজেশনটা নেবেন, নিয়ে ভালো মতো পড়বেন, তাইলেই হবে, তাহলে বুঝতে পারবেন কোন চ্যাপ্টারে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোনটা ছাড়তে হবে। এটার জন্য এটা মাস্ট। আপনি আজকে সারাদিন পড়েন, এটা কালকে পড়েন, আপনি দেখবেন পরীক্ষাতে আপনার সাজেশনের বাইরে থেকে কিছু আসে নাই, কনসেপ্ট আশপাশ দিয়ে আসতেছে, হালকা তো ভাই চেঞ্জ করবেই, বাট সেই চেঞ্জটা ম্যাক্সিমাম যাতে না হয় সেটা ট্রাই আমি মানে যতটুকু করা যায় ততটুকু করবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেকেন্ড কী ভাই, অর্ডার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস না করা, যেটা আমি বললাম, যেটা তোমাদের সাজেশনও দেখাইলাম, যেটা অর্ডার মেনটেন রাখতে হবে, ঠিক আছে। ফার্স্টেই ধরো তুমি নদী নৌকার এমন একটা কঠিন কোশ্চেন করতেছো, অথচ তার আগে তোমাকে ইজি কোশ্চেনটা করে আসা উচিত ছিল। ইউটিউবে একটা ভিডিও আছে, দেখবা তোমার 2টা কনসেপ্ট ভেক্টরের, ওখানে দেখবা কত সুন্দর করে আমরা একটা স্ক্র্যাচ লেভেল থেকে করতে 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 একটা কঠিন লেভেলের কোশ্চেনে গেছি। এটাকে বলে একটা অর্ডার, ঠিক আছে। এই অর্ডারের ভাবে প্র্যাকটিস করতে হয়। তুমি আগেই এসে একটা কঠিন কোশ্চেন নিয়ে পড়ে আসো, কালকে আমি পারবো কি না, 7টা চ্যাপ্টার কী হবে, তাহলে তো ভাই সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো কী লেখা, ক প্লাস খতে ভাই ইম্পর্টেন্স না দেওয়া, আরে পারবোই, আরে হবেই, এমন হবে না ভাইয়া। বরিশাল বোর্ড যারা দেখতেছে, আপনাদের আমি একটা কথা বলে রাখি, আপনাদের খ মার্কে আপনারা যদি প্রিপারেশন না নিয়ে যান না, আপনারা সবচেয়ে বেশি ভুগবেন, বরিশাল বোর্ড যারা আছেন। তাই ভাই ক প্লাস খর ম্যারাথন নেওয়া হয়েছে, সেখানে যান, অ্যাটলিস্ট পিডিএফটা দেখেন, পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেখবা, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফটাতে যাবা, যে কখগুলো মাস্ট বি ভাই প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি, ঠিক আছে। মাস্ট বি প্র্যাকটিস না করে গেলে কিন্তু ভাই ধরা খাওয়া একদম ভাই ধরো নিশ্চিত। তারপর ভাই লাস্টে কি আছে, 4 নম্বর পয়েন্টে, এনাফ এমসিকিউ প্র্যাকটিস না করা। এমসিকিউ প্র্যাকটিসের জন্য আপনাদের মোটামুটি আমি প্রায় 200 এমসিকিউর কাছাকাছি, ঠিক আছে, 200 এমসিকিউ আর কাছাকাছি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আপনাদেরকে পড়াই দিব, ঠিক আছে। যদি আজকে সিকিউ ক্লাস হয়, আজকে যে ক্লাসটাই হবে সেটা বেসিক থেকে হবে। যদি আজকে আমরা বেসিক থেকে সিকিউ ক্লাস করি, তাহলে কালকে আমরা জাস্ট 200 এমসিকিউ করবো সকালবেলা উঠে, অথবা যদি আজকে আমরা এমসিকিউ করি, কালকে আমরা উঠে ভাই জাস্ট সিকিউটা প্র্যাকটিস করে ফেলবো। বাট এখানে যে এমসিকিউগুলো থাকবে, যে ম্যারাথনটা আসবে, তোমাদের ইউটিউব চ্যানেলেও লাইভ হবে, ফেসবুকেও লাইভ হবে, এই এমসিকিউ ম্যারাথনে মাস্ট বি আমার সাথে বসে বসে, আমি তো অবশ্যই তোমাদের বলে দেবো যে কখন ভাই ক্লাসটা হবে, ওইটা মাস্ট বি আমার সাথে প্র্যাকটিস করে নিবা, ওইটা ভাই বাদ দেওয়া কোনোভাবেই যাবে না, কথা বুঝে গেছে, ওকে। আর লাস্টে আসে ভাই হার্ড লেভেলের কোশ্চেন ডিল না করা। তোমাদের যে একটা মেন্টালিটি হয়ে গেছে, ইজি লেভেল আসবে, মিডিয়াম লেভেল আসবে, আরে নিউট্রিনে বলবো যে কি আসে, ব্যাংকিং কোণের কোশ্চেনই তো আসে, হঠাৎ করে দেখবা কি ব্যাংকিং কোণে দিয়ে রাখছে গাড়িতে প্রতিক্রিয়া বল কত, ঠিক আছে। তুমি চাইছিলে থেটা, তোমাকে দিয়ে রাখছে প্রতিক্রিয়া বল। তো ব্যাপারটা হলো কি, হার্ড কোশ্চেন কখন ডিল করবো, যখন তুমি হার্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, এটা একদম সিম্পল সলিউশন, এখানে তুমি কোনো রকেট সায়েন্স নাই। এখন তুমি যদি বলো ভাইয়া পরীক্ষা তো কঠিন আসে, আমি কেমনে পারবো, বাবা হার্ড কোশ্চেন প্র্যাকটিস করে সাজেশন ওঠা, প্র্যাকটিস কর। আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলো করছিস বসে, আমি যে তোদের প্রতিটা চ্যাপ্টারে যে হার্ড হার্ড একটা একটা করে কোশ্চেন করাই দিচ্ছি, আর নিজে বলে দিচ্ছি যে এগুলো তোর পরীক্ষাতে আসবে, সেগুলো কি তুই করতেছিস, তুই এগুলো করতেছিস না, তো তুই কীভাবে তুই এটা আশাটা করতেছিস যে তুই পরীক্ষার হলে যে পাঠাই দিয়ে আসবি। সো এইসব স্বপ্ন থেকে তো একটু বের হওয়া উচিত, তাই না। তো ভাই মোরাল অফ দ্য স্টোরি আমি যদি সবকিছু সামার আপ করি, যে ভাই অন্যর কাছ থেকে নিজেকে কীভাবে আগায় রাখবেন, খুব বেসিক একদম সিম্পল একটা প্লেন অর্ডার, সাজেশন নামাবেন, ঠিকঠাকভাবে পড়াশোনা করবেন, কেমনে পাবেন ওইটা ভাই বলে দেওয়া হয়েছে, 100 টাকা সাজেশন, ঠিক আছে, আহামরি কোনো কিছু না। নামাবা, ভালো মতো প্র্যাকটিস করবা, সিরিয়াল অর্ডারে প্র্যাকটিস করবা, দেন কখন ম্যারাথন যদি না দেখে থাকো দেখে রাখবা, আজকে যদি সিকিউর ম্যারাথন দিই, সিকিউর ম্যারাথনটা দেখবা, কালকে এমসিকিউ ম্যারাথনটা দেখবা, মোর দেন এনাফ। আর মাঝে মাঝে তোমাদেরকে হার্ড কয়েকটা কোশ্চেন আমি শর্ট ভিডিও ফরম্যাটে দিই, লং ক্লাসে তো ভাই থাকবেই, জাস্ট এই কয়েকগুলো প্র্যাকটিস করবা, যা পড়াচ্ছে এগুলো রিভাইজ দিবা, মোর দেন এনাফ। তোমাকে আর কোনো টেনশন করতে হবে না যে ভাই এই টেস্ট পেপার পড়বো, ওই গাইড পড়বো, এটা পড়বো, সেটা পড়বো, লাগবে না। আমি যখন বলতেছি যে আমি যা পড়াবো তার বাইরে বোর্ডের যোগ্যতা নাই কোশ্চেন করার, তার মানে ভাই বোর্ডের সেই যোগ্যতাটা নাই, ঠিক আছে। এতটুকু ভরসা আপনি রাখতে পারেন। তাহলে পড়তে বসার সবাই ফিজিক্স ফার্স্ট পেপার, আশা রাখি ভাই 10 তারিখের এক্সামটা তোমাদের লাইফের একটা সেরা এক্সাম হবে। টাটা।